प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ে রয়েছি। প্রথম ৮টি শ্লোক এর আগে আমরা পাঠ করেছি, সেগুলো আজকে আরেকবার সমবেতভাবে পাঠ করে তারপর পরের অংশে প্রবেশ করব। অথ তৃতীয় অধ্যায়ঃ অর্জুন উবাচ জ্ঞায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহয়সীব মে তদেকং বদ নিশ্চিত্য येन श्रेयोऽहमाप्नुयाम्। श्रीभगवानुवाच लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनां न कर्मणमनारम्भात् नैष्कर्म्यं पुरुषोऽश्नुते न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति न हि कश्चित् क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत् कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः कर्मेन्द्रियाणि संयम्य ययास्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारः स उच्यते। यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगम् असक्तः स विशिष्यते। नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः शरीरयात्रापि च ते न प्रसिद्ध्येद कर्मणः। আজকে 9 থেকে 12 এই কয়েকটি শ্লোক আমরা প্রথমে সমবেতভাবে পাঠ করব। यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर सह यज्ञाः प्रजाः सृष्ट्वा
पुरोवाच प्रजापतिः सह यज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः अनेन प्रसविष्यध्वम् एष वोऽस्त्विष्टकामधुक् अनेन प्रसविष्यध्वम् एष वोऽस्त्विष्टकामधुक् सह यज्ञाः प्रजाः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः अनेन प्रसविष्यध्वम् एष वोऽस्त्विष्टकामधुक् देवान् भावयतानेन ते देवा भावयन्तु वः देवान् भावयतानेन ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ देवान् भावयतानेन ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यथ इष्टान् भोगान् हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः इष्टान् भोगान् हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः तैर्दत्तान् प्रदायभ्यो यो भुङ्क्तेस्तेन एव सः तैर्दत्तान् प्रदायभ्यो यो भुङ्क्तेस्तेन एव सः इष्टान् भोगान् हि वो देवा दास्यन्ते यज्ञभाविताः तैर्दत्तान् प्रदायभ्यो यो भुङ्क्तेस्तेन एव सः এই কর্মযোগের অধ্যায়ের শুরুতে আমরা দেখেছি অর্জুন কিভাবে তার মনের যে বিভ্রান্তি তার সংশয় সেটা ব্যক্ত করেছেন যে কোনটা শ্রেষ্ঠ কর্ম নাকি জ্ঞান এটা তার পক্ষে নির্ণয় করা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না এবং ভগবানের যে আগের অধ্যায়ে সাংখ্যযোগের শেষের দিকে তার যে উক্তিগুলো সেগুলো তার কাছে ব্যর্থবোধক মনে হয়েছে এবং সেই কারণে তারই সন্দেহ সংশয় দূর করার জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছেন যে নিশ্চিত করে তুমি বলো তদেকম বদ নিশ্চিত্য येन শ্রেয়োহমাপ্নুয়াম তার মধ্যে কোনটা শ্রেষ্ঠ আমার জন্য কোনটা ভালো তুমি নিশ্চিত করে বলো তার উত্তরে ভগবান কিভাবে জ্ঞান এবং সাংখ্য জ্ঞান এবং কর্ম পরিণতিতে যে একই জায়গায় গিয়ে পৌঁছয় এটা স্পষ্ট করে বলছেন যে যারা জ্ঞানযোগী তাদের জন্যে জ্ঞানের অধিকারী যারা তাদের জন্য জ্ঞানযোগের উপযোগিতা যারা কর্মযোগী তাদের কাছে নিষ্কাম কর্মযোগের বিধান এখন ঘটনাটা হচ্ছে কেউ কাজ না করে এক মুহূর্ত বসে থাকতে পারে না নাহিকাশ্চিৎ ক্ষণমপি যত তিষ্ঠত্য কর্মকৃৎ প্রতি মুহূর্তেই কাজ করতেই হয় জানি বা না জানি জ্ঞাত বা অজ্ঞাতসারে কাজ যখন করতেই হয় কার্যতে ঝবশক কর্ম সর্ব প্রকৃতির গুণাই প্রতি মুহূর্তেই আমরা এমনকি ঘুমন্ত অবস্থাতেও নিদ্রিত অবস্থাতেও আমি কাজ করছি আমার যে মন সেটা তখন ক্রিয়াশীল হয়েছে শরীর যদিও বা আপাতভাবে ক্রিয়াশীল নয় অসাড় মনটা সম্পূর্ণভাবে তার সমস্ত শক্তি দিয়ে তার কল্পনা জাল বিস্তার করেছে তার নিজের ভুবন নির্মাণ করেছে এবং সেখানে সে তার মতো করে ভোগ্য বস্তু সে আহার্য হিসেবে গ্রহণ করতে পারছে তো এই যেখানে অবস্থা সেখানে বুদ্ধিমানের কাজ হচ্ছে কাজটাকে কৌশলে
কর্ম যোগ কর্মসু কৌশলম, এই কথাগুলো পরে পরে বলা হবে যে সুনিয়ন্ত্রিতভাবে যদি তাকে রেগুলেট করতে পারি কাজটাকে, তাহলে এটাই আমার বন্ধন মোচনের কারণ হবে, আমার মুক্তির কারণ হবে। আমরা যদি মনে করি যে এই জন্ম মৃত্যুর যে চক্র, এর বাইরে যাবার জন্য চেষ্টা করছি, তাহলে একটা পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট, খুব শক্তিশালী একটা যন্ত্র হবে আমার কাজ। এই কাজ করে করেই আমি নিজেকে পিউরিফাই করতে পারবো যদি কিনা নিষ্কামভাবে সম্পাদন করতে পারি। যেখানে সেটা হচ্ছে না, তখন কোথায় কোথায় বিপদ, সেগুলো পরের শ্লোকগুলোতে বলা হয়েছে। কর্মেন্দ্রিয়াণি সংযম্য ইয় আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারস্য উচ্যতে। যে কাজ করছি না, বাইরের দিক থেকে চুপচাপ বসে আছি, সাধু সেজে বসে আছি, কিন্তু আমার মন সব সময় ভোগ্য দ্রব্যের পেছনে ছুটছে, এনজয় করতে চাইছে, আমার যে কামনা বাসনা সেগুলো পূরণ হয়নি, এবং সেই কারণে বাইরে আমি চুপচাপ বসে আছি, কিন্তু মনটা কোনোভাবে শান্ত হচ্ছে না। এই রবীন্দ্র নামে একজন সাধক এসছিলেন, যুবক এসছিলেন, আমরা দেখতে পাই বরানগর মঠে। আসার পরে স্বামীজি তাকে খুব কৃপা করেছেন, করুণা করেছেন, তাকে গেরুয়া বসন পর্যন্ত দিয়েছেন, কিন্তু তিনি তার মূল্য দিতে পারলেন না। তিনি কিছুক্ষণ বসলেন, বসার ধ্যান করার চেষ্টা করলেন, তারপরে এত অশান্ত মন, একেবারে মুহূর্তের মধ্যে, কিছু সময় যেতে না যেতে আবার তিনি উঠে পড়ছেন, এত ছটফটে। কাজে মনটা এরকমভাবে আমাদের সবসময়ই এই সংকল্প বিকল্পের মধ্য দিয়ে তার খেলা খেলছে, এবং আমরা খুব যদি প্রযত্নশীল না হই, তাহলে এই মনকে বশীভূত করা খুব সহজ নয়। তো যাই হোক, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারস্য উচ্যতে। চুপচাপ বসে থাকা আর মনে মনে জগৎটাকে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এইসবের মধ্য দিয়ে যে বিচিত্র জগৎ আছে সেটা আমি ভোগ করব চিন্তা করছি, এইটা হচ্ছে মিথ্যাচারের সঙ্গে তুলনীয়। তো এখন यस्तु ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্য আরভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম আসক্তস্য বিশিষ্যতে। যিনি মনের দ্বারা জ্ঞানেন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কাজ করেন, কর্মের অনুষ্ঠান করেন, হে অর্জুন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। নিয়তং কুরু কর্মত্বং কর্মজ্যায়ো হি অকর্মণঃ শরীর যাত্রা বিচতে না প্রসিদ্ধেত অকর্মণঃ। এমনকি শরীর রক্ষার জন্য পর্যন্ত তোমাকে কাজ করতেই হবে। তুমি কাজ করবে না আর সোসাইটি তোমাকে তোমার জীবন ধারণের ভরণ পোষণের জন্য যা কিছু প্রয়োজন সব সরবরাহ করে যাবে, এটা ভাবা একেবারেই অনর্থক। এই শ্রী মাও বলছিলেন যে এই যুগে স্বামীজি যে নিষ্কাম কর্মযোগের পত্তন করেছেন, তার কারণটা হচ্ছে এটা, একটা বড় কারণ হচ্ছে এই যে সমাজ তার দায়িত্ব নিতে প্রস্তুত হবে সন্ন্যাসীর তখনই যখন সে দেখতে পারবে এফেক্টিভলি বাইরের দিক থেকে সাধুরা কাজের মধ্যে ইনভলভ রয়েছেন, সোসাইটিকে তারা কিছু দিচ্ছেন, তখন সমাজ তাকে ফিরিয়েও দেবে। তো এই কথাগুলোই এখানে আজকের যে শ্লোকগুলো তাতে ফিরে আসবে। পরস্পরম ভাবয়ন্ত শ্রেয়ঃ পরমবাপ্স্যত। একে অন্যের মঙ্গল আকাঙ্ক্ষা আমরা করব। যেহেতু গোটা জগৎটা ইন্টারকানেক্টেড, পরস্পর সম্পর্কিত, কেউ বিচ্ছিন্ন নয়, সকলের তরে সকলেই আমরা, প্রত্যেকের আমরা পরের তরে। তো সেই ভাবনা থেকেই আমরা কর্ম যখন করব সেটাকে অন্যের কল্যাণ আকাঙ্ক্ষা, অন্যের হিতাকাঙ্ক্ষার সঙ্গে সংযুক্ত রাখার জন্য চেষ্টা করব। আমার বাইরে ফিজিক্যাল লেভেলে কাজ হোক অথবা মনের দিক থেকে আমার মানসিক কর্মই হোক, সবটাই আমি অন্যের হিতার্থে করার জন্য চেষ্টা করব। এই একটা বার্তা আমরা দেখতে পাবো ভগবান এখানে দিচ্ছেন এই কয়েকটি শ্লোকে পরপর। যজ্ঞার্থাৎ কর্মণোন্যত্র লোকোয়ং কর্ম বন্ধনঃ। আজকে আমরা 9 নম্বর শ্লোকে প্রবেশ করেছি। যজ্ঞার্থাৎ কর্মণোন্যত্র লোকোয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। বলা হচ্ছে যজ্ঞ অর্থাৎ যজ্ঞ অর্থাৎ বিষ্ণু প্রীত্যর্থ অনুষ্ঠিত কর্মণ, কর্ম ছাড়া অন্যত্র অন্য কর্মানুষ্ঠানে অয়ং এই লোকঃ মনুষ্য কর্মবন্ধন সব রকম কর্মের দ্বারা আবদ্ধ হয়। কৌন্তেয়া হে কুন্তু নন্দন তুমি মুক্ত সঙ্গ নিষ্কাম ভাবে তৎ অর্থম তাঁর উদ্দেশ্যে অর্থাৎ বিষ্ণুর প্রীতির জন্য কর্ম সমাচর কর্ম আচরণ করো।
যজ্ঞ অর্থাৎ ঈশ্বরের প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম ছাড়া অন্য কর্ম বন্ধনের কারণ। অতএব হে কৌন্তেয়, তুমি ঈশ্বরের উদ্দেশ্যে অর্পিত চিত্ত হয়ে অনাসক্তভাবে কর্মানুষ্ঠান করো। এখন আমরা জানি, স্বামীজিও কর্মযোগে বলেছেন, আগুনটা স্বরূপত ভালোও নয় মন্দও নয়। একই আগুন রান্নাবান্নার কাজে লাগতে পারে, যজ্ঞের কাজে লাগতে পারে, ঈশ্বর আরাধনার কাজে লাগতে পারে। আবার এই আগুনটা যখন আমি সাবধানে ব্যবহার করছি না, তখন কাপড় পোড়াতে পারে, হাত পুড়িয়ে দিতে পারে, শরীর পুড়িয়ে দিতে পারে। তো সেই কারণে আগুনটা ভালো নয় মন্দ নয়, কাজটা ওইভাবে ভালো বা মন্দ ওইরকম ভেদরেখা অঙ্কন করা যায় না যতক্ষণ পর্যন্ত তার উদ্দেশ্য সম্পর্কে আমি নিশ্চিত হতে পারছি। উদ্দেশ্য যদি আমার নিজের স্বার্থ সিদ্ধি হয়, নিজের ভোগবাসনা চরিতার্থ করা যদি উদ্দেশ্য হয়, তাহলে নিশ্চয়ই সেই কাজ বন্ধনের কারণ। এটাই এখানে বলা হলো, যজ্ঞার্থাৎ কর্মণোন্যত্র লোকোয়ং কর্ম বন্ধনঃ। যজ্ঞ ছাড়া, যজ্ঞ বৈ বিষ্ণু, আচার্য শঙ্কর তৈত্তিরীয় সংহিতা থেকে উদ্ধার করে বলছেন, যজ্ঞ অর্থে বিষ্ণুকে নির্দেশ করা হচ্ছে। ভগবান স্বয়ং হচ্ছেন যজ্ঞ। যজ্ঞ শব্দের বিভিন্ন কনোটেশন আছে। এমনিতে এই ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে দেখতে পাবো আমরা অনেক ধরন এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে। এখানে যজ্ঞ মানে হচ্ছে স্যাক্রিফাইস, যে কোনো ধরনের স্বার্থ পরিত্যাগের অনুষ্ঠানকেই বলা হচ্ছে যজ্ঞ। আবার বেদের ওই অংশ থেকে যেমন উদ্ধার করেছেন আচার্য শঙ্কর, যজ্ঞ বৈ বিষ্ণু, যজ্ঞ শব্দে ভগবানকেও স্বয়ং নির্দেশ করা হয়ে থাকে, বিষ্ণুকেও নির্দেশ করা হয়ে থাকে। তো সেইভাবে যজ্ঞার্থা, যজ্ঞের কারণে, যজ্ঞকে সামনে রেখে মানে ভগবানকে সামনে রেখে, ভগবানকে সামনে রেখে তাঁর প্রীতির জন্যে, তাঁর সেবার জন্যে আমি কিছু কাজ করছি, এটা যদি হয় তাহলে সেটা নিশ্চয়ই বন্ধনের কারণ তো হবেই না, বন্ধন মোচনের কারণ হবে। সংসার জাল আমরা কেটে নিতে পারবো যদি ভগবানের দিকে এগিয়ে যাই। ওই ঠাকুরের কথায় যেমন, যত পূব দিকে এগিয়ে যাওয়া যায় পশ্চিম দিকটা পেছনে পড়ে যায়, যত সমুদ্রের দিকে এগোনো যায় ততই শীতলতা আসে, শান্তি শান্তি প্রশান্তি। যত আগুনের দিকে এগিয়ে যাওয়া যায় ততই উত্তাপ অনুভূত হয়। তো তেমনিভাবে ভগবানের দিকে এগিয়ে গেলে আপনা আপনি বিষয় সংসার এগুলো পেছনে পড়ে যায়, এগুলোর প্রভাব আস্তে আস্তে কমতে থাকে। তো সেই কারণে তখন আমরা সেই ভাব নিয়ে যখন এই কাজ করব, তখন সেটা আর বন্ধনের কারণ হবে না, ভগবানের কাছে যাওয়ার কারণ হবে, তার প্রসাদ লাভ করার কারণ হবে। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপজায়তে, আমরা আগে আগে পড়েছি। তো সেইভাবে ভগবানের প্রসাদ লাভ হলে তখন বন্ধন টন্ধন এগুলো সব বিমোচন হয়ে যাবে, এগুলো আমাদের ভয় ডর কেটে যাবে। তো বলা হচ্ছে এটা যদি না হয়, এর বাইরে ঈশ্বর ছাড়া যদি ঈশ্বরকে না চাই, তখন কি হবে? যে ঈশ্বরকে না চায়, কথামৃত ঠাকুর বলছেন, তাকে পঞ্চভূতে না চায়। তো ঈশ্বরকে না চাইলে পঞ্চভূত নাচাবে, একটা উদ্দেশ্য তো থাকবে, দুটো তো একসঙ্গে থাকতে পারে না, আলো আর অন্ধকার তো একসঙ্গে অবস্থান করতে পারে না। হ্যাঁ, আমরা বলতেই পারি প্রদীপের নিচে অন্ধকার, কিন্তু প্রদীপের আলো যেখানে দেখা যাচ্ছে সেখানটায় তো অন্ধকার নেই। কাজেই আলো আর অন্ধকার এক জায়গাতে এক মুহূর্তে নিশ্চয়ই অবস্থান করতে পারে না। কাজেই স্বামীজি যেমন এখানে কলকাতায় যখন ফিরে এলেন, শোভাবাজার রাজবাড়িতে দাওয়াত সংবর্ধনার উত্তরে যে অভিভাষণ দিলেন, সেখানে বললেন যে যোগ আর ভোগ কিন্তু একসঙ্গে হয় না। কাজেই যদি আমি যোগ প্র্যাকটিস না করি, ভগবানের সঙ্গে সংযুক্ত না হয়ে যদি কাজ করি, তাহলে একটা কিছুর সঙ্গে তার সঙ্গে সংযুক্ত হচ্ছি, সেটা নিশ্চয়ই ভগবান নয়। ভগবান মাইনাস করে দিলে এক, মাইনাস করে দিলে বাদ দিলে, একের পেছনে শূন্য লাগালে শূন্যগুলো তখন সব অর্থবহ হয়, বাকিগুলো সবই শূন্য, অর্থহীন। কাজে ওই অর্থহীন বিষয় তখন পড়ে আছে, বিষয়ের সঙ্গে কানেক্টেড হয়ে আছে, তখন অবশ্যই সেটা বন্ধনের কারণ। যোগ আর ভোগ একসঙ্গে হয় না। যাহা রাম তাহা নেহি কাম, যাহা কাম তাহা নেহি রাম। তাই কাম আর রাম একসঙ্গে থাকতে পারেন না। তো ফলে ওইটার সঙ্গে, ভগবানের সঙ্গে যখনই সংযুক্তি হলো না, তখন বিষয়ের সঙ্গে সংযুক্তি হলো।
বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। একটার দিকে যখন অনুরাগ হবে তখন অনুরাগ বৈরাগ্য জাগবে, বিরাগ হবে। তো সেই কারণে বিষয় আর ঈশ্বরে একসঙ্গে অনুরাগ হতে পারে না, একসঙ্গে বিরাগ হতে পারে, দুটো যেহেতু বিপরীত ধর্মী। তো ওইটাকে মাথায় রেখে যদি আমি ঈশ্বর বহির্ভূত, ভগবান ছাড়া, ভগবান ব্যতিরিক্ত অন্য কিছুর কথা চিন্তা করে যদি আমি কাজ করি, তাহলে লোভোয়ং কর্ম বন্ধনঃ, তখন সেটা বন্ডেজ, বন্ধনের কারণ হবে। কারণ ওই আমাদের একটা তত্ত্ব রয়েছে কর্মাশয়। যখনই কাজ করলাম একটা কিছু আমি তার আউটকাম চাইলাম, বাইরে মুখ ফুটে হয়তো বলছি না, মনে মনে একটা আমি ফল চাইছি, তাই থেকে একটা আউটকাম চাইছি। ওই যে চাওয়া, এতে বলা হচ্ছে আমাদের একটা অন্তরে সংস্কার তৈরি হবে, কর্মাশয় তৈরি হবে। ওই কর্মাশয় আবার একই রকম সিচুয়েশনে, একই রকম অবস্থায় আমাকে একই ধরনের কাজে আবার প্রবৃত্ত করবে। ওই বন্ধনের জন্ম হলো। আমি ভগবানকে বাদ দিয়ে কাজ করলাম, কাজটা করলাম যখনই, ভগবানকে যখন চিন্তা করছি না, তখনই তার আউটকাম, ফলের দিকে দৃষ্টি গেল। দৃষ্টি গেলে সঙ্গে সঙ্গে একটা কর্মাশয় তৈরি হলো, সংস্কার তৈরি হলো, যেটা কিনা আবার একই ধরনের অবস্থায় আমাকে একই ধরনের কাজে প্রণোদিত করবে। আমি যদি একটু হাততালি চাই, আমি যদি একটু লোক প্রশংসা চাই, যদি আমি মান্যতা চাই, তাহলে একই অবস্থায় আবার পরবর্তীকালে আমাকে এই একই ধরনের সংস্কার আমাকে আবার একই ধরনের প্রশংসা, মান্যতা, যশ লাভের দিকে প্রণোদিত করবে। কর্মাশয় ওইভাবে আমাকে ট্র্যাপের মধ্যে ফেলে দিল। অবিদ্যা কাম কর্ম, আচার্য শঙ্করের যে ত্রয়াদ, তিনি যে ত্রিকোণের কথা বলছেন, অবিদ্যা থেকে যেহেতু আমি ভগবানের কথা চিন্তা করছি না, অন্ধকারে রয়েছি, সেই কারণে ওই অন্ধকার থেকে কামনা জন্ম নিচ্ছে, অবিদ্যা কাম। কাম থেকে আবার কর্ম, নতুন করে আবার আমাকে কর্মের অবস্থা তৈরি হচ্ছে, প্রণোদনা তৈরি হচ্ছে। আবার কর্ম থেকে আবার অবিদ্যা তৈরি হচ্ছে, অবিদ্যা কাম কর্ম, কর্ম থেকে আবার অবিদ্যা, অবিদ্যা থেকে আবার কাম, ইত্যাদি। তো ফলে ওই ট্রায়াডটা আমাকে কাটতে হবে। কাটার উপায়টা কি? ঈশ্বর প্রণিধান, ঈশ্বর চিন্তা। তৎ অর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। ওটা ছেড়ে দাও, ফলের দিকে তাকিও না। তৎ অর্থম, ঈশ্বরের দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে, বিষ্ণুর প্রীতির জন্যে কর্ম সমাচার, কর্মের আচরণ কর। ওই অবিদ্যা কাম কর্ম, এই শৃঙ্খল মোচনের উপায় নিশ্চয়ই আছে। এই স্বামীজি যখন ফিরে এসেছিলেন, আসার পরে শিষ্য শরৎ চক্রবর্তীর সঙ্গে তার যখন দেখা হচ্ছে প্রথমবারের মতো, তখন ওই বিবেক চূড়ামণি থেকে স্বামীজি উদ্ধার করে একটা অংশ শুনিয়েছিলেন, মা বৈষ্ণব বিদ্বান স্তবনাস্ত্য পায়। তোমার যে উপায় নেই এমন নয়, এমন ভেবো না যে তোমার এই ভবসিন্ধু পার হবার জন্যে কোনো উপায় নেই, কেউ তোমাকে সাহায্য করছে না, এমন নয়। নিশ্চিতভাবে তোমার জন্য প্রার্থনা অজস্র লোক করছে, তোমার কল্যাণাকাঙ্ক্ষা, তোমার সুধীজন নিশ্চয়ই করছেন। তো তাই ভগবান এখানে বলছেন নিশ্চয়ই অন্ধকারের পারে যাওয়ার উপায় আছে, তমসঃ পরস্তাৎ, অন্ধকারের পারে যাওয়ার উপায় আছে, এবং সেই উপায়টা হচ্ছে কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। তৎ অর্থম, ভগবানকে সামনে রেখে কাজ করে যাও, তাহলে আর বন্ধনের দ্বারা আবদ্ধ হবে না। তুমি কাজ করার সময় নিজেকে সবসময় আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত এরকম চিন্তা করো। করতে থাকলে ওই স্বামীজি, ঠাকুরের কথাটাও আছে, স্বামীজির কথাটাও আছে, যে শালা নিজেকে দিনরাত বদ্ধ পাপি করে, সে পাপি হয়ে যায়, বদ্ধ হয়ে যায়। আর যে বলে আমি মুক্ত, সে একসময় মুক্তই হয়ে যায়। কাজ যখন করছি তখনই আমি ফলাকাঙ্ক্ষা বর্জিত, আমি মুক্ত, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ। ওই রানী মদালসা যেমন তার শিশু সন্তানকে দিনরাত স্মরণ করাতেন, হে সন্তান তুমি নিজেকে তমসি নিরঞ্জন, তুমি নিরঞ্জন, তুমি কালিমা দ্বারা লিপ্ত হওনি, তোমার কোনো বন্ধন নেই। এই কথাগুলো দিনরাত একেবারে ছোটবেলা থেকেই শোনাতেন। তো সেই রকমভাবে আমরাও যদি দিনরাত প্রত্যেকটি কাজকে উপলক্ষ করে বারবার নিজেকে স্মরণ করাই, আমি স্বরূপত মুক্ত,
বুদ্ধ, শুদ্ধ, নিত্য, তাহলে সেই স্বরূপই আমরা প্রাপ্ত হয়ে যাব। মুক্ত সঙ্গ সমাচার, এটাই হচ্ছে উপায়। এবার দৃষ্টান্ত দিচ্ছেন। এটা দেখে মনে হতে পারে এই বাবা, এটা তো থিওরিটিক্যাল কনসেপ্টে কী করে করা সম্ভব। তো বলছেন যে না, এরকম অতীতে ঘটেছে এরকম দৃষ্টান্ত আমার কাছে থাকলে আমার কাছে বোঝা সহজ হয়, এবং এটা যে প্র্যাকটিস করা একেবারে অসম্ভব কিছু নয়, সেটুকু আমরা আশ্বস্ত হই। আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, শ্রদ্ধেয় অধ্যাপক। তো ক্লাসের শেষে, অঙ্কের ক্লাসের শেষে বলতেন, অঙ্ক একেবারে যে পারা যায় না তা না, আমরা যদি চেষ্টা করি তাহলে অঙ্ক পারা যায়। তেমনিভাবে এই যে কর্মযোগের অঙ্ক, এটা বলছেন এগুলো পারা যায় না তা না, এগুলো অতীতে প্র্যাকটিস করা হয়েছে। তোমাকেও মহাজন এই না গতস্য পন্থা, তারা যে পথ ধরে গেছেন তোমাকেও সেই পথ অবলম্বন করেই এগোতে হবে। তো তার একটা দৃষ্টান্ত তুলে ধরলেন। সহজজ্ঞাহ প্রজাহ সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যধ্বম এষ বহ অস্তু ইষ্ট কামধুক। বলছেন পুরা অর্থাৎ পূর্বে, সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি ব্রহ্মা সহযজ্ঞাহ যজ্ঞের সঙ্গে প্রজাহ প্রাণীগণ অর্থাৎ ব্রাহ্মণাদি মানবদের সৃষ্টি করে উবাচ বলেছিলেন, অনেন এই যজ্ঞের দ্বারা প্রসবিষ্যধ্বম বৃদ্ধিপ্রাপ্ত হও, এই যজ্ঞের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হও, এষ এই যজ্ঞ বাহ তোমাদের ইষ্ট কামধুক অভীষ্ট দানে কামধেনু তুল্য, অর্থাৎ সব ধরনের ফলপ্রদ, সর্ব অভীষ্টপ্রদ অস্তু হোক। বলছেন সৃষ্টির গোড়ায় প্রাক্কালে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর বর্ধিত হও, এই যজ্ঞ তোমাদের সর্বাভীষ্টপ্রদ হোক। অর্থাৎ এভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে তোমরা সর্বাভীষ্ট লাভ করবে। এভাবে বলতে নিশ্চিতভাবেই আমরা বলতে পারি যে আগের শ্লোকে যেমন বলা হয় যজ্ঞার্থা কর্মণো অন্যত্র, যে ভগবানের উদ্দেশ্যে কাজ করলে, ঈশ্বরকে সামনে রেখে কাজ করলে তোমরা সর্ব অভীষ্ট লাভ করবে। তা যখন সৃষ্টির প্রাক্কাল, সৃষ্টি বলতে আমরা নিশ্চয়ই স্বামীজির ভাষায় বুঝব প্রজেকশন। ক্রিয়েশন মানে সামথিং কামিং আউট অফ নাথিং। হঠাৎ করে সত্যযুগ শুরু হয়ে গেল, আকাশ থেকে পড়ে গেল মানুষ, তারপরে মানুষ সব ধরনের সৎ কাজ করতে শুরু করলো, সৎ চিন্তা শুরু করলো, সবাই ধর্মপরায়ণ হয়ে গেল, এমনটা নয়। বরং বলা হচ্ছে যে একটা সাইকেল, ক্রমান্বয়ে এই সৃষ্টির আদিবিন্দু আছে। আদিবিন্দু মানে সংকোচন বিন্দু। একটা সংকুচিত অবস্থায় ছিল সৃষ্টি। মা সৃষ্টির বীজগুলো কুড়িয়ে রাখেন, কথামৃতে রয়েছে, নেতা কাতার হাঁড়িতে মা গিন্নি লাউ কুমড়ো শশা বিচি এগুলোর বীজগুলো সঞ্চয় করে রাখেন। তেমনিভাবে মা ব্রহ্মময়ী সৃষ্টির বীজগুলো মহাপ্রলয়ের সময় এগুলো সংগ্রহ করে তিনি তার কাছে রেখে দেন। তারপর আবার যখন সৃষ্টি হয়, ওই বীজ থেকে আবার অঙ্কুরোদ্গম হয়, সৃষ্টি নিজেকে প্রকাশ করতে শুরু করে। তো ওই মায়ের শক্তির বলে চৈতন্য শক্তির বিকাশ হয়, ম্যানিফেস্টেশন হয়। তারপরে আস্তে আস্তে ওই বিগ ব্যাং হলো, আবার ক্রমপ্রসারমান সৃষ্টিকে আমরা দেখতে পেলাম। এখন বলছি আমরা ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং। তারপরে ওই এক্সপ্যান্ডিং ইউনিভার্স একসময় গিয়ে আবার কন্ট্রাকশন শুরু হবে, আবার প্রলয়ের দিকে যাত্রা শুরু করবে। যাই হোক, সে ভিন্ন গল্প। এই যে প্রজেকশন, তার যদি আমরা কিছু আদি বিন্দু কল্পনা করতে পারি, যখন তার সৃষ্টির প্রথম অঙ্কুরোদ্গম হচ্ছে, সেই অবস্থায় প্রজাহ সৃष्ट्वा, যখন প্রাণীগণ মানবদের সৃষ্টি করলেন প্রজাপতি ব্রহ্মা, তখন সৃষ্টি করলেন মানে আগের কল্পে এরা সব ছিলেন, ওদের আবার নিজের মতো করে তাদের অবয়ব, তাদের নাম রূপ সব ব্যক্ত করলেন, ম্যানিফেস্ট করলেন। এটা যখন ম্যানিফেস্টেশন যখন হলো, তখন প্রজাপতি বললেন, পুরোবাচ প্রজাপতি
অনেন প্রসবিষ্যধ্বম, তোমরা এই যজ্ঞের দ্বারা বৃদ্ধি প্রাপ্ত হও, তোমরা উত্তরোত্তর বর্ধিত হও, বড় হও। এইভাবে অন্যের জন্য যজ্ঞ বৈ বিষ্ণু, ঈশ্বরার্থে কাজ করে, অন্যের জন্যে কাজ করে, বৃহতের জন্যে কাজ করে তোমরা বৃদ্ধি প্রাপ্ত হও। অনেন প্রসবিষ্যধ্বম এষব অস্তু ইষ্ট কামধুক, এই যে যজ্ঞ, এটা তোমাদের সব ধরনের জীবনের পুরুষার্থ সব প্রদান করুক। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, যার যা চাই সে সেটাই লাভ করুক এই যজ্ঞের অনুশীলন করে। এখন যদি সবসময়ই ঈশ্বরার্থেই করা হয় তাহলে সেটা কর্ম বন্ধনের কারণ হয় না, মুক্তির কারণ হয়, আমরা আগের শ্লোকে দেখলাম। এখন এই যজ্ঞ যদি আমি সব ওই নিরাকার নির্গুণ ঈশ্বরের কথা সবসময় চিন্তা করা সম্ভব নাও হয়, তাহলে ডাউন টু আর্থ আরেকটা প্রিন্সিপাল এখানে, নীতি এখানে সামনে রাখা হলো, না আমি অন্যের কথা চিন্তা করছি। আমি সবসময় হয়তো ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে থাকতে পারছি না, মগ্ন হয়ে রওরে মন সব যন্ত্রণায় আড়াওরে, সবসময় হয়তো সম্ভব হচ্ছে না এই ভাব ধরে রাখা, কিন্তু অন্যের কথা আমি চিন্তা করতেই পারি। ওই যে স্বামীজি শিখিয়েছেন প্রার্থনায় বসে সবার আগে সকলের কল্যাণ প্রার্থনা, পূব দিকে, পশ্চিম দিকে, উত্তরে, দক্ষিণে, আবার অগ্নি, বায়ু, নৈরিত, অগ্নি, সমস্ত কোণে সবার জন্যে কল্যাণ প্রার্থনা, কল্যাণ কামনা প্রেরণ করা। আবার ঊর্ধ্ব দিকে, অধোদিকে, 10 দিকে আমি সবাইকে, যারাই আছেন বিশ্বভুবনে, সবার জন্য আমি কল্যাণ প্রার্থনা করছি, অন্যের কথা চিন্তা করছি। আনসেলফিশনেস ইজ গড। তো এইটা যদি করা হয়, এইভাবে অন্যের কথা মাথায় রেখে যদি কাজ করা হয়, তাহলে সেটা সেইভাবে কাজ করলে সেটা আমার সমস্ত অভীষ্ট পূরণ করবে। তাহলে এগুলোকে ওই স্টেপিং স্টোন তো নিশ্চিতভাবেই আছে, যে একেবারে এক লাফে নিষ্কাম কর্মের ধারণাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছে না, নিষ্কাম কর্ম প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারছে না, সে যদি ধাপে ধাপে, যে না আমি শুধু নিজের জন্যে বাঁচবো না, বাঁচবো প্রভু নিজের দ্বারে, বাঁচবো না শুধু নিজের জন্যে, বাঁচবো না আমি অন্যের কথা ভেবে বাঁচবো। তারপরে পরের শ্লোকে বলা হবে, এটাকে আরেকটু ইলাস্ট্রেট করা হবে, যে দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরমবাপ্স্যথ। অনেন, এই যজ্ঞের দ্বারা তোমরা দেবান দেবগণকে ভাবয়ত সংবর্ধনা করো, তে দেবাহ সেই দেবতাগণ, বাহ তোমাদের, ভাবয়ন্তু বৃষ্টি ইত্যাদির দ্বারা সংবর্ধিত করুন। এভাবে পরস্পরম ভাবয়ন্তঃ পরস্পর চিন্তা করে সংবর্ধনের দ্বারা পরম শ্রেয়ঃ পরম মঙ্গল অবাপ্স্যথ লাভ করবে। এই যজ্ঞের দ্বারা তোমরা ঘৃতাহুতি প্রদান করে দেবতাদের সংবর্ধনা করো, এবং সেই দেবতারাও তখন বৃষ্টি ইত্যাদির দ্বারা তোমাদের সংবর্ধিত করবেন, তোমাদের সেটা ফিরিয়ে দেবেন। এভাবে পরস্পরের সংবর্ধন দ্বারা পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরমবাপ্স্যথ, পরস্পরের সংবর্ধনা দ্বারা তোমরা উভয় পক্ষই পরম কল্যাণ লাভ করবে, শুধু নিজের জন্যে বাঁচবো না। আজকে এই আমাদের একটি অনুষ্ঠান ছিল কলেজে, তো একজন প্রবীণ সন্ন্যাসী তার বার্তা পাঠিয়েছেন, পাঠিয়ে সেখানে প্রাক্তনীদের অনুষ্ঠান ছিল, তো প্রাক্তনীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ইত্যাদি জানিয়ে তারপর বলছেন যে কাজটা যেন এইভাবে আনসেলফিশ লাভিং স্পিরিট নিয়ে করা হয়। দৃষ্টান্ত দিয়ে বলছেন যে ধরুন একজন স্কুলের শিক্ষিকা আছেন, 5টা অবধি তার স্কুলে থাকার কথা, তার কাজ করার কথা, তার শিক্ষা দান করার কথা। ধরা যাক 5টার পরে যিনি কলেজের প্রশাসনিক প্রধান হেডমিস্ট্রেস, তিনি ডেকে বলছেন ওই শিক্ষিকাকে যে আজকে আমার কিছু বাড়তি কাজ রয়েছে, আরও 8 ঘন্টার সময় আপনাকে থাকতে হবে। তো সেই শিক্ষিকা, সহশিক্ষিকা খুব রেগে মেগে বলে দিলেন, না আমি আজকে প্রচণ্ড ক্লান্ত, আমি চলে যাচ্ছি, তারপরে আমার পক্ষে আর আজকে সময় দেওয়া সম্ভব নয়। তিনি চলে গেলেন। ঘরে গিয়ে কিন্তু তিনি সংসারের সমস্ত কাজ করতে থাকলেন পরম প্রীতির সঙ্গে।
তার যারা প্রিয়জন আছেন, পরিজন আছেন, আত্মীয় স্বজন আছেন, তাদের সেবার জন্য তিনি সেই সময়টা নির্বাহ করতে পারছেন। রাত্রি হয়তো 11:30টায় তিনি শুতে যাচ্ছেন, তো এই সময়টুকু তিনি কাজটা করতে পারলেন, তার ক্লান্তিকে জয় করতে পারলেন। তো ক্লান্তিকে জয় করা সম্ভব হলো কারণ ওখানে আত্মবুদ্ধি ছিল। আমার আত্মীয়, আমার স্বজন, আমার পরিজন, এই বুদ্ধিটা ওখানে ক্রিয়াশীল ছিল। স্কুলে যখন কাজ করছিলেন তখন সেই বুদ্ধিটা ক্রিয়াশীল ছিল না। তো এইভাবে দেখা যাচ্ছে যে কাজটা কোন অ্যাটিটিউড নিয়ে করা হচ্ছে সেটাই আমাদের নির্ণয় করে দেয় যে পরিণতিতে এই কাজটা আমার বিস্তার নাকি সংকোচনের কারণ হবে। এই শিক্ষিকাই যদি মনে করতেন আমার প্রিয়জন, আমার উপাস্য এই ছাত্রদের মধ্যে রয়েছেন, ছাত্রীদের মধ্যে রয়েছেন, এরাই আমার আপনজন, এরাই আমার প্রিয়জন, এদের মধ্যেই আমার ভগবান আছেন, তাহলে সেই কাজই পূজায় রূপান্তরিত হতে পারত। তো সেটা হলো না, যেহেতু এই আত্মবুদ্ধি, দেবত্ব বুদ্ধি আরোপিত হয়নি কোনোভাবে। সংযোগ যোগ কর্মস কৌশলম, সেই যোগ যেহেতু এখানে সাধিত হয়নি, সেই কারণে এটা যোগ না হয়ে ভোগের কারণ হল। তো সেই কারণে পরস্পরম ভাবয়ন্তম, অন্যের কথা চিন্তা করা, অন্যের মধ্যে আমার আরাধ্য দেবতা আছেন, এই বুদ্ধিটা আমাদের পক্ষে তো রামকৃষ্ণ পরিমণ্ডলে আমরা যারা আছি তারা নিত্য নিয়ত শুনেই চলেছি। প্রতিটি কাজ ঠাকুরের কাজ, এই চিন্তা, এই পূজা ঠিকমতো না করলে ঠাকুর অখুশি হবেন, স্বামীজি অখুশি হবেন, মায়ের সেবা হবে না, এগুলো এতবার ধরে এখানে আলোচনা হয়েছে, মননের মধ্যে রয়েছে নিত্য নিয়ত, যে সত্যি এগুলো কোনো ফরেনারের ল্যাঙ্গুয়েজ নয়, বিদেশি কোনো বার্তা এখানে আমরা কখনোই মনে করি না। কোনো ইনজাংশন প্রহিবিশনের বালাই আছে বলে মনে হয় না। এটা খুব স্বতঃস্ফূর্তভাবে এই পরিমণ্ডলে আমাদের মধ্যে কাজটা উপাসনায় রূপান্তরিত হবার সুযোগ রয়েছে। পরস্পরম ভাবয়ন্তঃ, তো এটা করলে শ্রেয় পরমবাপ্স্যথ, এভাবে পরস্পরের সংবর্ধন দ্বারা তোমরা পরম কল্যাণ লাভ করবে। এই যে আমরা সমাজতন্ত্রের কথা বলি, সোসাইটি, সোশ্যালিজম, ইউটিলিটেরিয়ানিজম, অনেকের হিতের মধ্যে আমার হিত, বহুজন হিতায় বহুজন শিখায়, তার সমস্ত বীজ দেখা যাচ্ছে। কেন আমি অন্যের কথা চিন্তা করব, তার একটা বীজ এখানে এই 10 আর 11 নম্বর শ্লোকে একটা ব্যাখ্যা আমরা এখানে খুঁজে পাচ্ছি, যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, জারি, যেটাই আমার টার্গেট হোক না কেন, নানা মুনি, নানা মত, বিভিন্ন মানুষ, বিভিন্ন সংস্কার, সবাই মোক্ষ চাইছে এমনটা হতে পারে না বা উচিত নয়। সৃষ্টির বৈচিত্র্য তাহলে থাকে না। কিন্তু যেটাখানে বৌদ্ধ যুগে একটু ইম্পোজিশন হয়েছিল, সুপার ইম্পোজিশন হয়েছিল, স্বামীজি সেই কারণে বলেছেন সবাইকে একটা আইডিয়াল ফিক্স করে এগিয়ে যেতে হবে, তার কোনো অর্থ নেই। তা যাই হোক, সেটা অভীষ্ট যাই হোক না কেন, ধর্ম হোক, কাম হোক, অর্থ হোক, মোক্ষ হোক, সেটা প্রাপ্তি সম্ভব হবে যদি আমরা অন্যের কথাকেও চিন্তা করি, অন্যকেও যদি আমার চিন্তার পিরিফিরির মধ্যে, গণ্ডির মধ্যে নিয়ে আসতে পারি। অনেন প্রসবিষ্যধ্বম এসব অস্তু ইষ্টকামধ, এইভাবে কাজ করলে অন্যের কথা মনে রাখতে, একেবারে গ্রস ইউটিলিটেরিয়ান স্ট্যান্ডার্ডে যদি আমি শুধুমাত্র জাগতিক অর্থেও চিন্তা করি, তাহলে এই যে পাশ্চাত্যে এত অভ্যুদয় সম্ভব হয়েছে, জাগতিক অর্থে তারা যে এত এগিয়ে যেতে পেরেছে, তার কারণটাই হচ্ছে এখানে বহুর মধ্যে নিজেকে আবিষ্কার করার একটা সচেতন প্রয়াস আমরা লক্ষ্য করি পাশ্চাত্য সমাজে। ধর্মজীবনে যাই হোক না কেন, সমাজ জীবনে এইভাবে কিন্তু বহুর মধ্যে নিজেকে অন্বেষণ করার সচেতন প্রয়াস সেখানে রয়েছে। তো সেইটাকে ইয়ারস্টিক ধরে এখানে ভগবান বলছেন যে প্রত্যেককে নিজের নিজের ক্ষেত্রে এই অন্যের কল্যাণ আকাঙ্ক্ষা, অন্যের বিস্তৃতি সম্ভাবনা, এটাকেও চিন্তার মধ্যে স্থান দিতে হবে। পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয় পরম অবাপ্স্যথ। তো এগুলো এত ইনেট, আমরা বলছিলাম যে
ভারতীয় পরিমণ্ডলে। এই স্বামীজি কর্মযোগে মহাভারতের যে যজ্ঞের গল্প শুনিয়েছেন, যেখানে কিনা দীর্ঘদিন ধরে দুর্ভিক্ষ হচ্ছিল রাজ্যে, এবং সেই দুর্ভিক্ষ ক্লিষ্ট রাজ্যের এক দরিদ্র ব্রাহ্মণ দীর্ঘদিন ধরে তার বাড়ির লোকজন কিছু খেতে পাচ্ছে না। কোনো রকমে এক মুঠো জবের ছাতু তিনি সংগ্রহ করেছেন, করে তারপর সেইটা একদিন ভাগ করে যখন দুপুরবেলা খেতে বসেছেন, অন্ন গ্রহণ করতে বসেছেন, তখনই আরেকজন ব্রাহ্মণ তার দরজায় এসে উপস্থিত হয়েছেন, নক করেছেন, করে বলছেন, আমি দীর্ঘদিন ধরে কিছু খেতে পারছি না, অনশনে আমি একেবারে জ্বালায় মরে যাচ্ছি, তবে এই মুহূর্তে আমাকে যদি কিছু খেতে দেন তাহলে আমি প্রাণে রক্ষা পাই। এখন প্রাচীন ভারতে ওই যে পরস্পরম ভাবয়ন্ত, অন্যকে দেবতা জ্ঞান করা, অতিথিকে দেবতা জ্ঞান করা, অতিথি দেব ভব, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, এগুলো রক্তে রক্তে এমনভাবে মিশে গিয়েছিল ভারতবর্ষে, এগুলো নতুন করে তখন কাউকে স্মরণ করাতে হতো না। এই অতিথি দর্শন করা মাত্র, অতিথি মানে হচ্ছে যিনি নোটিফাই না করে, নির্দেশনা না দিয়ে, খবর আগে থেকে না দিয়ে যিনি এসে উপস্থিত হন, তো সেই অতিথি এসেছেন দরজায়, দেখা মাত্র বাড়ির যিনি প্রধান অভিভাবক ব্রাহ্মণ তিনি উঠে দাঁড়িয়েছেন, আর তার যে শেয়ার সেটা ওই অতিথি ব্রাহ্মণের পাতে তুলে দিয়েছেন, তার মুখে তুলে দিয়েছেন, আপনি আমার কাছে উপাস্য স্বরূপ, দেবতার স্বরূপ, আপনি এটা গ্রহণ করুন, করে আমাকে কৃতার্থ করুন। তিনি যখন তুলে দিলেন, সঙ্গে সঙ্গে তার যিনি সহধর্মিণী, তার স্ত্রী যিনি, সহধর্মিণী মানে আক্ষরিক অর্থেই যিনি পতির ধর্মের অনুগমন করেন, পতির ধর্মকে নিজের ধর্ম বলে মনে করেন, তো সেইভাবে সহধর্মিণী তিনি যখনই দেখেছেন যে দুয়ারে অতিথি নারায়ণ উপস্থিত এবং ব্রাহ্মণ নিজের অংশ তুলে দিয়েছেন তার সেবার জন্যে, সঙ্গে সঙ্গে আমাকেও তার ধর্মের অনুবর্তন করতে হবে, এই একটা ভাবের প্রেরণায় সেই সহধর্মিণী তিনিও তার শেয়ারটা তুলে দিলেন অতিথি ব্রাহ্মণের মুখে। আরও বাড়িতে কচি কাঁচা যারা ছিল, ছোট ছোট ছেলে মেয়ে যারা ছিল, সবাই দেখলো যে না, এইভাবেই তো হচ্ছে, দেখতে পাচ্ছি বাবা মা এইভাবে অতিথি নারায়ণের সেবা করছে। এই যে আমরা বারবার বলি, আমরা যদি আদর্শায়িত জীবনযাপন করি, আদর্শ জীবন যদি যাপন করি, তাহলে সেটাই শ্রেষ্ঠ ভাব প্রচারের কাজ করবে। নিশ্চিতভাবে এই ভাবতরঙ্গ, এই শুদ্ধ ভাবতরঙ্গ গিয়ে কোনো না কোনো উপযুক্ত আধারে প্রবেশ করবে, তাদের হৃদয় আন্দোলিত করবে, আমাদের উত্তর প্রজন্মকেও ওইভাবে তারা স্পন্দিত করবে তাদের হৃদয়। তারাও তো কাছে থেকে দেখে শিখছে, ওইভাবে ডিসেন্ডেন্ট যারা বাড়ির ছোটরা, তারাও দেখতে পাচ্ছে বাবা মা তাদের মুখের গ্রাস তুলে দিয়েছেন অতিথির পাতে, তারাও তাদের অংশ অতিথির পাতে তুলে দিয়েছে। এইটা করে বাড়ির যে 4টি প্রাণী, তারা তাদের নিজেদের মুখে কিছু তুলে নিল না, তারা তাদের সবটাই অতিথি নারায়ণের সেবায় নির্বাহ করল। অতিথি পরিতৃপ্ত হয়ে আশীর্বাদ করে চলে গেলেন। সেই রাত্রে ওই 4টি প্রাণী না খাওয়ার জন্যে আর শরীর রক্ষা করতে পারল না, তাদের শরীর চলে গেল। আর যে নেউলটি, গল্পের যে নেউল, সে এসে ওই সামান্য কিছু অংশ, কয়েকটা দানা জবের গুঁড়ো, সেটা এখানে পড়েছিল। ওই 4টি প্রাণী নরনারায়ণ তারা যে অদ্ভুত যজ্ঞ নিষ্পন্ন করলেন, সেই যজ্ঞের তার সাক্ষী স্বরূপ যে কয়েকটি দানা ছিল জবের ছাতু, তো সেইটা সে স্পর্শ করলো, সেখানে এসে গড়াগড়ি খেলো এই ভুক্তাবশেষ, সেখানে সেই নেউলের দেহ অর্ধেক সোনালি হয়ে গেল। তারপরে এসে সে রাজা যুধিষ্ঠিরের যে অশ্বমেধ যজ্ঞ, সেখানে এসেও গড়াগড়ি খেয়েছিল। গড়াগড়ি খেয়ে যখন দেখলো তার দেহ সোনালি হলো না, তখন সে নির্ভীক কণ্ঠে ঘোষণা করলো এ কোনো যজ্ঞই হয়। তো তখন সবাই যখন প্রোটেস্ট করলেন, কি বলছো তুমি, এই যজ্ঞে এত সোনা, এত দানা, এত হাতি, এত ঘোড়া, এত কিছু দেওয়া হয়েছে উপঢৌকন ব্রাহ্মণদের কাছে, যারা এসছিলেন প্রত্যেকে দিয়তাং ভোজ্যতাং নিয়তাং, সবাই পরিতৃপ্ত হয়ে গেছে, আর তুমি বলছো এটা যজ্ঞ নয়। তখন সেই নেউল বলেছিল যে যজ্ঞ কিভাবে করতে হয়, এই হওয়া তার উচিত, তার স্পিরিট,
এটা আমি এই ঘটনায় শিখেছিলাম। কাজে তারপর থেকে আমি খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর, সর্বত্র আমি সেই পরশ পাথর খুঁজে বেড়াই। যেখানে যজ্ঞ কিছু হয়েছে আমি শুনি, সেখানে গিয়ে গড়াগড়ি দেওয়ার চেষ্টা করি, দেখতে চেষ্টা করি আমার দেহ সোনালি হচ্ছে কিনা। আর কোথাও কিন্তু আমার মনের বাসনা পূর্ণ হয় না, দেহ আর বাকি দেহটা সোনালি হচ্ছে না। সুতরাং এখানেও আমার বাসনা অতৃপ্ত থেকে গেল। আমার মনে হচ্ছে এখানেও যজ্ঞ ঠিকঠাক অনুষ্ঠিত হয়নি, অন্তত এইভাবে তো হয়নি। সুতরাং এটা হচ্ছে স্পিরিট। এইভাবে কিন্তু ভারতবর্ষে যুগ যুগ ধরে যজ্ঞের অনুষ্ঠান হয়েছে। আমরা এই যুগেও দেখতে পাচ্ছি ভগবান শ্রীরামকৃষ্ণের গৃহী পার্শ্বদ যারা, বলরাম বসু, গিরিশ ঘোষ, সাধুনাথ মহাশয়, এরা এক একজন পিলার, এক একজন স্তম্ভস্বরূপ। এরা দেখাচ্ছেন, বলছেন এইভাবে যজ্ঞের অনুষ্ঠান করতে হয়, করা সম্ভব। সাধুনাথ মহাশয় রাত্রিরে অসময়ে আগত যে অতিথি, তাকে সেবা করার জন্যে, তার তখন উনান নেই, বৃষ্টি প্রবল বর্ষণ বাইরে, তো দরজায় তো গেস্ট এসে পড়েছেন, অতিথি এসে পড়েছেন, তাকে সেবা কী করে করবেন? উনান জ্বালানোর মতো কাঠ নেই। তো ঘরের খুঁটি কেটে পর্যন্ত ওই অতিথির সেবার জন্যে তিনি কাঠ প্রস্তুত করতে চেয়েছেন। তো ওইভাবে আমরা রামকৃষ্ণ পরিমণ্ডলে যজ্ঞের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে দেখেছি, এখনো হচ্ছে। সেটা সংঘ জীবনে হোক, গৃহী ভক্তদের জীবনে হোক, সর্বত্র প্রতিনিয়ত এই যজ্ঞের সুর অনুরণিত হচ্ছে। তো সেই ভাবনা নিয়ে, যেহেতু বৈদান্তিক স্ট্যান্ড পয়েন্ট থেকে, বৈদান্তিক বুদ্ধির আলোকে খুব সহজ একটা অনুসিদ্ধান্ত হয়ে যায়, কেন আমরা অন্যের জন্য চিন্তা করব, অন্যের পাশে দাঁড়াবো, অন্যের জন্য কাজ করব, এগুলো খুব স্বাভাবিক করলারই হয়ে যায়। সেই কারণে বাড়তি কোনো কাঠখড় পড়ানোর প্রয়োজন নেই। ওই ভাবনার বসেই যত্র জীব তত্র শিব, শিবজ্ঞানে জীবসেবা, এই ভাবনার বসেই যজ্ঞের অনুষ্ঠান আমরা করতে পারি, আমরা প্রাণিত হতে পারি। এবং সেখান থেকে শ্রেয় পরমাপ্সুত, সেই অভয় আশ্বাসবাণীও আছে। এটা করে গেলে যার যা প্রার্থিত আছে, যিনি কর্মবন্ধনের পারে যেতে চান, যিনি মুক্ত হতে চান, তিনি তার জন্য সেই শ্রেয়টাও লাভ হয়ে যাবে। ভগবানকে উদ্দেশ্য করে অর্জুন প্রশ্ন করেছিলেন, শ্রেয় হম আপনি আপ, দুটোর মধ্যে, কর্ম আর জ্ঞানের মধ্যে কোনটা শ্রেয়স্কর, তুমি নিশ্চিত করে বল। তো এই শ্রেয় শব্দের প্রয়োগ আমরা এখানে আবার দেখতে পেলাম, যে যদি অন্যের জন্যে কাজ করা হয়, অন্যের জন্যে চিন্তা করা হয়, অন্যের হিতাকাঙ্ক্ষা যদি লালন করা হয়, তাহলে শ্রেয় লাভ হবেই হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।